একটা ইউটিউব ভিডিওতে 3 জায়গায় কিওয়ার্ড রাখা যায়, একটা হচ্ছে টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। তিনটাই ইম্পর্টেন্ট, বাট আজকের ভিডিওতে আমি দেখাবো ট্যাগ কিভাবে ইউজ করবেন, যেটা আমি করি। আমার এই যে কিছু মোস্ট পপুলার ভিডিও দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে, এই ভিডিওগুলোতে আমি ট্যাগ কিভাবে রিসার্চ করছি। ট্যাগটা বেসিক্যালি ভিডিওতে কেন ইউজ করা হয়, ইউটিউব অ্যালগোরিদম কি বলে, হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি, বাট এই জিনিসগুলো না জানলে আপনি পরের জিনিসগুলো বুঝবেন না। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ইউটিউবে যে আমরা ট্যাগ ইউজ করি ইউটিউব ভিডিওতে, এটা ট্যাগ কেন ইউজ করি, ইউটিউব অ্যালগোরিদম কি বলে। ট্যাগটা বেসিক্যালি আপনার ভিডিওকে চেনানো, ইউটিউবের কাছে চেনানো, মানুষের কাছে না, ইউটিউবের কাছে চেনানো যে আমার এই ভিডিওটা, আমি তো ভিডিও আপলোড করছি, তো এই ভিডিওটা কোন টাইপের, কি ভিডিও, কি নিয়ে ভিডিও তৈরি করছি। ইউটিউব তো আর আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে না কেউ, না এই ভিডিওটা হচ্ছে আমি ব্লগিং করছি, সো ব্লগিং যারা পছন্দ করে তাদের কাছে দিয়ে দেবে। ইউটিউব কিন্তু এতভাবে বুঝে, যদিও বুঝে, ইউটিউবের অ্যালগোরিদম যথেষ্ট স্ট্রং, বাট ইউটিউবকে আপনার থেকে বোঝানোর একটা ওয়ে হচ্ছে ট্যাগ ইউজ করা। ঠিক আছে, আপনি ইউটিউবকে বোঝাবেন যে হ্যাঁ আমার এই ভিডিওটা ব্লগ ভিডিও, কিংবা আমার এই ভিডিওটা গেমিং ভিডিও, আমার এই ভিডিওটা হচ্ছে টেক ভিডিও এবং এই টপিকের উপরে ভিডিও। তো এটা ইউটিউব বুঝাইতে পারলে দেন হচ্ছে ওই টপিকে কেউ যদি সার্চ দেয় তাহলে ইউটিউবের কাছে সহজ হয় বিষয়টা, যে না তার কাছে এই ভিডিওটা পৌঁছানো। তবে একটা বাস্তব কথা কি জানেন, এই যে বলেন না ভাইরাল ট্যাগ, ট্যাগের জন্য ভিডিও ভাইরাল হয়, ট্যাগের জন্য ভিডিও ভাইরাল হয়, এটা অতটা যৌক্তিক কথা না। তবে ট্যাগের জন্য আপনার ভিডিও ডাউন হতে পারে, এটা খুবই যৌক্তিক কথা। ভিডিওগুলোর জন্য ট্যাগ কিন্তু আমি খুব সহজেই খুঁজে পাই, জাস্ট 3-4টা ওয়ে ফলো করি। এখানে যে হাই র্যাঙ্কিং যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, 8 লাখ ভিউজ, 6 লাখ, 5 লাখ, 4 লাখ, হ্যাঁ এই ভিডিওগুলোর ট্যাগ কিন্তু আমি এইভাবেই খুঁজে পাইছি। এবং এখানে অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউবে সার্চ দিলে প্রথমেই চলে আসে। ওকে, তো সেইগুলো অ্যাকচুয়ালি আমি কীভাবে নিয়ে আসছি এবং অ্যাকচুয়ালি কিওয়ার্ডের জন্যই আসে। তো এই কিওয়ার্ডগুলো আমি কীভাবে খুঁজে পাইছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি প্রথমে আমি চলে যাই র্যাপিড ট্যাগ জেনারেটর। এখানে এসে আমার টপিক দিয়ে সার্চ দিতে হয়। সাপোজ আমি একটা ভিডিও তৈরি করবো, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, অর্থাৎ কীভাবে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হয় কিংবা ক্রিয়েট করতে হয়। তো এই টপিকের উপরে একটা ভিডিও আমি তৈরি করব। আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, যে কোনো টাইপের টপিকের ভিডিও হতে পারে, আপনি সেই টপিকের জন্য এখান থেকে ট্যাগ খুঁজে বের করতে পারবেন। এবং আমি যে কয়টা টেস্ট করছি তার মধ্যে এই যে rapidtags.io জেনারেটর, আমি লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেবো। এটা খুব ভালো একটা মানে ট্যাগ আপনার জন্য এনে দেবে, ঠিক আছে। এবং এইখান থেকে আপনি শর্ট টেল, লং টেল দুই টাইপের ট্যাগই পাবেন। আমি একটু পরে ডেসক্রাইব করতেছি। আমি আগে এখানে টপিক দিয়ে সার্চ দিই, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। জাস্ট আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা এখানে লিখবেন। প্রথম থেকে যে লিখতে হবে তা না, আপনি যদি এখান থেকে স্টার্ট ইউটিউব চ্যানেল এটাও দিতেন, তারপর আপনাকে ট্যাগ খুঁজে দিত। তবে চেষ্টা করবেন হচ্ছে সম্পূর্ণ বিষয়টা রাখার। আপনার ভিডিওটা যে টাইপের, আপনি সেই টাইপের যতটা কিওয়ার্ড আনা যায়, মানে এটাকে যত লম্বা করা যায় তত ভালো। লাইক আমি এখানে লাস্টে যদি দিই 2025, যেহেতু 2025 সাল চলে আসছে, সো আমি এখান দিয়ে যদি সার্চ দিই, দেখুন 25 সহ যে ট্যাগগুলো র্যাঙ্ক করছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে কিন্তু অনেক ট্যাগ চলে আসছে, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, হাউ টু। এখন এখানে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনুন। ট্যাগ বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে শর্ট টেইল ট্যাগ, একটা হচ্ছে লং টেইল ট্যাগ। এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লং টেইল বলতে যেগুলো লম্বা ট্যাগ, শর্ট টেইল বলতে 2 ওয়ার্ডের কিংবা 1 ওয়ার্ডের যে ট্যাগগুলো। এখন শর্ট টেইল ট্যাগ অতটা কাজে আসে না, হ্যাঁ 2025 সালে এসে। সো এইখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এইখান থেকে যে ট্যাগগুলো পাবেন, এখান থেকে কপি ট্যাবসে এগুলো ইউজ করবেন তা কিন্তু না, আরও কিন্তু বিষয় আছে, সেটা আমি দেখাচ্ছি। এগুলো এখান থেকে কপি করবেন, দেন এখানে একটা টেক্সট ফাইল অ্যাড করে জাস্ট হচ্ছে টেক্সটে এখানে পেস্ট করে দিবেন, Ctrl+V অথবা পেস্ট করে দিবেন। তো এগুলো সাইজ করে নিয়ে আমি একটুখানি নিচে আনি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, এগুলো এইভাবে কমা আকারে চলে আসবে। ওকে, এইখানে যে সবগুলো আপনাকে নিতে হবে তা কিন্তু না, আমি জাস্ট এখানে রাখতেছি, পরে আমি এগুলো ক্লোজ করব, মানে কাটিং করবো আর কি। তো এখান থেকে আমি কিছু ট্যাগ খুঁজে পেলাম। প্রথম হচ্ছে র্যাপিড ট্যাগ জেনারেটর। এরপরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইউটিউবের যে সার্চ টুল আছে, এই যে সার্চ টুল, এটাও কিন্তু অনেক ইফেক্টিভ। বেসিক্যালি এইভাবেই কিন্তু মানুষজন সার্চ দেয়। হ্যাঁ, কোনো একটা ভিডিও যখন সার্চ দেয়, এখানেই তো সার্চ দেয়, সার্চ দিলে এখানে দেখবেন যে অনেক কিছু চলে আসে। এখানে যে এই যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হ্যাঁ এই যে দেখেন, এরপরে কিন্তু অনেকগুলো লং টেইল ট্যাগ চলে আসছে, তাই না। তো এখান থেকেই কিন্তু মানুষজন কী করে, এখান থেকে ক্লিক করে না, ক্লিক করলে তো ওইটা দেখায়। তো আপনি যেটাতে ক্লিক করবেন, সাপোজ মানুষ এইটাতে ক্লিক করলো, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি ইন 2024, এই ট্যাগটা যদি আপনার ভিডিওতে থাকে, এই সম্পূর্ণ ট্যাগটা, এবং মানুষজন যদি এইটা দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার ভিডিওটা কিন্তু প্রথমে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ সার্চ দিলে তার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যত মানুষের সার্চিং আপনি সাইকোলজি বুঝবেন, মানে মানুষ অ্যাকচুয়ালি কী দিয়ে সার্চ করতে পারে, এবং সেইটা যদি আপনার ভিডিওতে রাখেন, সেইটা যদি আপনার ভিডিওর ট্যাগে রাখেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এইটা হচ্ছে কমন মানে বিষয়। তো এখান থেকে আপনারা অনেক ট্যাগ খুঁজে পাবেন। এখান থেকে যে ট্যাগগুলো আপনার পছন্দ হবে, যেরকম এখানে 20 ফর বিগিনার্স, হ্যাঁ এই একটা বিষয়টা আছে, অনেকে এটা দিয়ে সার্চ দেবে। তো এইগুলো হচ্ছে আপনারা কপি করবেন, দেন এখানে কমা দিয়ে তারপরে
এরকমভাবে লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর নতুন কোনো যদি কিছু আসে এখানে দেখুন আরও কিছু চলে আসছে, এরকম মুছে আপনারা এরকম কাটিং ফাটিং করে দেখবেন যে কোনো অন্য কিছু আছে কিনা। এখানে দেখুন আরও একটা বিষয় আছে যে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল উইদাউট ফেস অ্যান্ড ভয়েস। হ্যাঁ, এটার ডিমান্ড কিন্তু এখন অনেক। হ্যাঁ, তো এইগুলো যদি আপনার ভিডিও যদি এই টপিকের উপরে হয়, আবারও বলতেছি ভিডিও টপিক অনুযায়ী ট্যাগ রাখবেন। এবার আসে ট্যাগ চুরি করা, মানে অন্যের পোস্ট থেকে ট্যাগ চুরি করা। হ্যাঁ, এখন আপনি যখন এরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন ইউটিউবে, সাপোজ হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, দেখুন এইখানে কিন্তু অনেক হাই র্যাঙ্কড ভিডিও আছে, যেমন দেখুন স্টার্টিং এ ইউটিউব চ্যানেল ইন 2025, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ধ্রুবরাতের একটা ভিডিও আছে, এখানে আরও অনেক ভিডিও আছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে দেখবেন যে ভালো ভালো ভিডিও, মানে যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, ভালো ভিউজ আছে, সেগুলোই প্রথমে যায়। শুনুন, শুধুমাত্র যে ট্যাগ দিয়ে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এমনও কিন্তু না। আমি প্রথমে বলছি ট্যাগ হচ্ছে ভিডিও র্যাঙ্ক করার জাস্ট ইউটিউবকে বোঝানোর, এরপর ইউটিউব কোন ভিডিওটা রাখবে সেটা ইউটিউবের উপর ইউটিউবের অ্যালগোরিদম ডিসাইড করবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ভিডিও দেখুন চলে আসছে। তো এই ভিডিওগুলো বেসিক্যালি তারা প্রথম হচ্ছে ভালো ভিডিও তৈরি করছে, এটা হচ্ছে প্রথম কথা, তারা ভিডিওর মধ্যে ভালো এঙ্গেজমেন্ট রাখছে। সেকেন্ড হচ্ছে তারা ভালো কিওয়ার্ড ইউজ করছে এবং থাম্বনেল ইউজ করছে। এই যে থাম্বনেল যদি ভালো না লাগে আমি কিন্তু ক্লিকই করবো না, ভিডিওই দেখবো না, ভিডিও যখন দেখবো না তখন কিন্তু এটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো এরা তিনটা কাজে সব থেকে বেশি ফোকাস করছে। একটা হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভালো অ্যানিমেশন, দেখুন প্রত্যেকটা ভিডিও, এনার তো অনেকেই চিনে। সো কিছু কিছু মানুষ থাকবে দেখবেন যে তাদেরকে চেনা, মানে তাদের পরিচিতির জন্য মানুষজন দেখে। কিছু কিছু ভিডিও থাকবে দেখবেন এডিটিংয়ের মাধ্যমে মানুষকে এত বেশি আকৃষ্ট করে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি মানুষকে ভিডিওর মধ্যে রাখে। ভিডিওতে আপনি যত মানুষকে রাখতে পারবেন, অডিয়েন্স রিটেনশন যত ভালো হবে, তত কিন্তু আবার সার্চ র্যাঙ্কিংও যায়, ঠিক আছে, শুধুমাত্র কিওয়ার্ডে যায় তা কিন্তু না। তো এরকম ভিডিও সব কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা যদি এই ভিডিওগুলো থেকে কিছু কিছু ট্যাগ যদি এরাও তো রিসার্চ করছে, ভিডিওতে যখন ট্যাগ লাগাইছে তো এরাও তো রিসার্চ করেই লাগাইছে, তো আমরা একটু চুরি করতে পারি। চুরি করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে যাবেন স্টার্টিং, তো আপনার কিন্তু এটা আসবে না, এখানে যে চ্যানেল ট্যাগ এরকম কিচ্ছু আসবে না, এইসব কিচ্ছু আসবে না। এইটা আসার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন ক্রোম এক্সটেনশন স্টোর, এখন chromewebstore.google.com, এইখানে যে আপনারা ভিডআইকিউ বলে সার্চ দিবেন। আগে টিউববাডি ভালো চলতো, বাট টিউববাডিতে ওই এখন মানে পেইড ভার্সনে ছাড়া দেখা যায় না। সো আপনারা ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব এটা সার্চ দিবেন, এখানে অ্যাড টু ক্রোম থাকবে, ওইটাতে ক্রোমে অ্যাড টু ক্রোম করবেন, তাহলে আপনার ক্রোমে হয়ে যাবে। এখানে দেখবেন ভিডআইকিউ এক্সটেনশন মানে আপনার ইউটিউবে চলে আসবে। যখনই আপনি এটা ইনস্টল করবেন ভিডআইকিউ, পারমিশন যা যা চাইবে দিয়ে দিবেন, তখনই দেখবেন আপনার এরকম ভিডিওর নিচে এইসব এক্সটেনশন চলে আসবে, ভিডিওর নিচে এইসব দিয়ে দেবে, আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেবে। সো তখন কিন্তু আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন। না, আমি আপনাকে আরও একটা ওয়ে দেখাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো সাপোজ আপনি ভিডআইকিউ ইনস্টল করবেন না, আপনার দরকার নেই এটা ইনস্টল করার, আপনি এক সিস্টেমে হচ্ছে এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন। ইউটিউবের প্রত্যেকটা ভিডিও, যে কয়টা ভিডিও আছে, আমি সাপোজ ওইটা না, যে কয়টা ভিডিও আছে সেই ভিডিওগুলোর আপনি কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ আপনি খুঁজে বের করতে পারেন ভেরি ইজিলি। আমি যে কোনো একটা ভিডিওর আমি ট্যাগ খুঁজে আপনাকে দেখাচ্ছি যে আসলে ওই ট্যাগটা কীভাবে। এই একটা আমার একটা পছন্দের একজন ইউটিউবার, তো ওনার হচ্ছে ভিডিওর এখানে ট্যাগ কি ইউজ করছে, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি ভিডিওর ট্যাগ, বাট আমরা চাচ্ছি না ওখান থেকে ভিডিওর ট্যাগ বের করতে। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন, এই পাশে চলে আসবে। অথবা হচ্ছে আপনার এখান থেকে ভিউ পেজ সোর্স, পুরা এটা সোর্সটা এখানে চলে আসবে। এখানে আসার পরে কন্ট্রোল এফ চাপবেন, এখানে কন্ট্রোল এফ মানে ফাইন্ড, মানে এর মধ্যে আপনারা কিওয়ার্ডস দিয়ে সার্চ দিবেন, এখানে লিখবেন কিওয়ার্ডস, ঠিক আছে, কিওয়ার্ডস দিয়ে এন্টার মারবেন। এন্টার মারলে দেখবেন যে ওই কিওয়ার্ডস এখানে উনি যে ভিডিওতে কিওয়ার্ড যেগুলো ইউজ করছে সব এইগুলো এখানে চলে আসবে। দেখুন মাউন্টেন অফ মদিনা, মাউন্টেন অফ হেজাজ, মদিনা, মাউন্টেন, সৌদি আরবিয়া, এই কিওয়ার্ডগুলোই কিন্তু উনি ইউজ করছে। আমি যদি এটা ক্লোজ করে দেখাই, এখানে এসে যে এই যে দেখুন এই কিওয়ার্ডগুলোই কিন্তু উনি ইউজ করছে। তো এখান থেকে জাস্ট ভিউ সোর্স থেকে আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, তো এইটা আপনি করতে পারেন যদি ভিডআইকিউ ইনস্টল না করতে চান। আর আরেকটা কথা, এই ভিডিও কিন্তু ভিডআইকিউ স্পন্সর করিনি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ইনস্টল করছি। আমিও খুব বেশি একটা এটা ইউজ করি না, মানে এটা দরকার হয় না এখন। এটা পেইড ভার্সনটা অনেক কাজের লাগে, বাট ফ্রি ভার্সন অতটা লাগে না। আমার কিওয়ার্ডের জন্য জাস্ট আমি এরকমভাবে এখানে ভিউ সোর্স থেকে আমি দেখিনি, ঠিক আছে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, ইউজ করলে এরকম সামনে চলে আসবে, এখান থেকে কপি করে নেবেন, তাহলে ওনার ভিডিওগুলোর কিন্তু চলে যাবে। তো এইভাবে জাস্ট হচ্ছে আপনারা যে ভিডিওগুলোর কপি মারবেন, এখান থেকে কি করবেন, এই যে ভিডিও ট্যাক্স, এটা চ্যানেল ট্যাক্স, আমি তো ভুল করছি, এটা চ্যানেল ট্যাক্স, এটা হচ্ছে ভিডিও ট্যাক্স। এখান থেকে হচ্ছে ভিডিওর যে ট্যাগগুলো আর কি, সেটা কিন্তু এটা। তো এখান থেকে কপি করবেন, এখানে দিলেই কপি হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা চাইলে এখানে আবার
পেস্ট করে দিবেন যেখানে অ্যাকচুয়ালি ট্যাগ কপি পেস্ট করতেছিলেন। ওকে, সব কিছু চলে আসলো না? এইবার হচ্ছে আপনার কাজ হবে এখান থেকে ফিল্টার করা। এত ট্যাগ কিন্তু ইউজ করা যাবে না, ভিডিওতে আমরা জানি যে 500টার বেশি অ্যালফাবেট ইউজ করা যায় না ট্যাগের মধ্যে। তো এখান থেকে দেখুন আমি সিলেক্ট করতেছি হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট। এখান থেকে ভালো করে দেখবেন আপনার যে কোনো টাইপের ভিডিও হতে পারে, জাস্ট সেম ক্যাটাগরির ট্যাগগুলো আপনারা এলিমিনেট করে দিবেন। ম্যাক্সিমাম হচ্ছে লং টেইল ট্যাগগুলো রাখবেন। লাইক আমি দেখাচ্ছি হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, আরেকটা ট্যাগ হচ্ছে প্রত্যেকটা কমার পর কিন্তু এক একটা ট্যাগ, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স। হ্যাঁ, এখানে যে এই যে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল এটা কিন্তু এর মধ্যে আছে। সো আমি বিগিনার্স পর্যন্ত এটা রাখি, তাহলে এইটা আমি ক্লোজ করে দিই। যদি বেশি হয়ে যায় দুই একটা আপনি এরকম ডুপ্লিকেট রাখতে পারবেন, একটু এক্সটেনশন বাড়ায় যেগুলো আছে এগুলো রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হাউ টু সাকসেসফুল ইউটিউব চ্যানেল এটা রাখতে পারেন। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ভেরি গুড, এটাও রাখতে পারেন, খুবই র্যাঙ্কড ট্যাগ। হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ইন 2025, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটাও রাখতে পারেন। হাউ টু গ্রো, আমি তো এখানে মনে হয় নিয়েছিলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হ্যাঁ এটা। তো এইভাবে আপনারা ক্লোজ করে এরকম ফিল্টার করবেন। অনেকগুলো ট্যাগ রাখা মানে এই না যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ঠিক আছে? ট্যাগ জিনিসটা হচ্ছে খুবই সেন্সিটিভ, বেশি উল্টাপাল্টা ট্যাগ রাখলেও কিন্তু আপনার ভিডিও ডাউন হয়ে যাবে, দেখবেন যে ইউটিউব সাজেস্ট করবে না। ওকে, তো এখান থেকে 2025 দ্যাটস গ্রেট। অনেকে হচ্ছে 2025 দিয়ে সার্চ মারে। সো এটা আপনাকে সাইকোলজি বুঝতে হবে। আপনার সাপোজ আপনার অন্য টাইপের ভিডিও, আমি না এখানে দেখাচ্ছি এই টপিকেই যে আপনি ভিডিও তৈরি করবেন তা কিন্তু না, আপনি তো অন্য টাইপের অন্য টপিকেই ভিডিও তৈরি করবেন, তাই না? তো সেখানে আপনাকে বুঝতে হবে হ্যাঁ কোনটা রাখবেন কোনটা রাখবেন না। তো আমি বলি সাপোজ আপনি 500টা ওয়ার্ড ইউজ করা যায় ট্যাগের মধ্যে, 500টা ওয়ার্ড ইউজ করা যায়। এই 500টার মধ্যে আপনারা 400টা ইউজ করবেন, 100টা ছেড়ে দেন, 100টা ইউজ করার দরকার নেই, ওয়ার্ড না সরি অ্যালফাবেট। হ্যাঁ, আর এই 400টা অ্যালফাবেটের মধ্যে আপনারা হচ্ছে 300 হচ্ছে রাখবেন লং টেইলের জন্য, আর শর্ট টেইলের জন্য রাখবেন হচ্ছে 100টা অ্যালফাবেট। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন এই ট্যাগগুলো দিয়ে কি আপনি নিজে আর কি আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন একটা ভিডিও যে এই ভিডিওটা কোন টাইপের? যদি আপনি নিজে করতে পারেন ইউটিউব ইজিলি করতে পারবে, ঠিক আছে? যেমন এখানে আমি যে ট্যাগগুলো রাখছি, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, হাউ টু স্টার্ট এ সাকসেসফুল ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। সো আমি এইগুলো থেকে বুঝতে পারছি এই ভিডিওতে এই ট্যাগগুলো যে ভিডিওতে ইউজ করা হবে সেই ভিডিওতে নিশ্চয়ই এরকম কথা হবে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয়, কীভাবে অ্যাকচুয়ালি ভিউজ কিংবা সাবস্ক্রাইবার আনতে হয়, এই টাইপের টপিকের অ্যাকচুয়ালি একটা ভিডিও, তাই না? তো এই টাইপের টপিকের ভিডিওর জন্য এই ট্যাগগুলো ইউজ করা যেতে পারে। তো এরকম যদি আপনার মনে হয় ঠাস করে এখান থেকে কপি মারবেন, দেন হচ্ছে আপনার ভিডিও যে ট্যাগ সেকশন আছে না এখানে এসে জাস্ট এভাবে পেস্ট করে দিবেন। এখানে কিন্তু কমা একটার পরে দেখুন কমা আছে, কমা না দিলে কিন্তু এরকম আলাদা আলাদা হবে না। তো এখানে এসে এরকম দিলে এরকম দেখবেন আলাদা আলাদা ট্যাগ হয়ে যাবে। আপনারা চাইলে এই ট্যাগগুলো আরও একটু রিসার্চ করতে পারেন। লাইক এইভাবে যদি আপনি করেন তাহলে ট্যাগের র্যাঙ্কিংগুলো দেখাবে যে সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, সেটা হচ্ছে আপনার এই ভিডিআইকিউ যদি থাকে। হ্যাঁ, ভিডিআইকিউ না থাকলে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, বাট আপনাকে বলবো আমি বেসিক্যালি আমি এত ঝামেলা নেই না, ট্যাগের পিছনে এত সময় খরচ করি না। আমি খরচ করি আমার ভিডিও এডিটিংয়ের জন্য, আমি টাইম খরচ করি আমার থাম্বনেল তৈরি করার জন্য। সো আপনি এইভাবে জাস্ট করে ভিডিও আপলোড করে দিবেন, এর থেকে বেশি লাগে না ভাই। আমি আবারও বলতেছি 2025 সালে এসে আপনি জাস্ট ইউটিউবকে যদি বুঝাইতে পারেন এই ভিডিওটা এই টপিকের উপরে, ইউটিউব আপনার ভিডিও সাজেস্ট করবে মানুষের কাছে। আপনার চ্যানেল ছোট হোক, আপনার চ্যানেল সাপোজ ছোট একটা চ্যানেল, তারপরও আপনার ভিডিও মানুষের কাছে সাজেস্ট করবে। এরপর হচ্ছে ওই মানুষকে যদি আপনি ভিডিওতে ধরে রাখতে পারেন, ওই মানুষটা যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে, ইউটিউব আবার ওই ভিডিওটা অন্যদের কাছে সাজেস্ট করবে। আমি জাস্ট এইভাবে ট্যাগ খুঁজে বের করি, এর থেকে বেশি ওয়ে আমার দরকার হয় না এবং দরকার আপনারও নাই আমি মনে করি। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি কিছু জানতে পারেন, আর আমাকে যদি ভালো লাগে, যদি আপনার পছন্দের মানুষ হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিতে পারেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কমেন্ট করে বলতে পারেন। নেক্সট ভিডিও কি নিয়ে তৈরি করবো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।